সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 18ই মার্চ মঙ্গলবার 2025 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে শেয়ারটির হিউজ ইনকাম বেড়ে রহস্যময় আচরণ কেন। এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে যেই শেয়ারটি নিয়ে আলোচনা করব, এই শেয়ারটির হিউজ পরিমাণে ইনকাম বেড়ে গেছে এবং সেটি হিউজ পরিমাণে ইনকাম বেড়েও সেটি আজকে রহস্যময় আচরণ করেছে। এটাই আজকের আমাদের আলোচনা। তো আলোচনার শুরুতেই আমরা প্রথমে যে শেয়ারটি আলোচনা করতে চাচ্ছি সেটি আপনাদেরকে দেখাবো। সেটি হচ্ছে পাইনিয়র ইন্স্যুরেন্স। আজকে 1,72,372টি ভলিউম নিয়ে ৭৬ লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে 50 পয়সা কমে 44 টাকায় ক্লোজ প্রাইস ছিল। সেটি আজকে রহস্যময় আচরণ করেছে কেন এবং কী পরিস্থিতি, এই বিষয়টা নিয়ে আপনাদেরকে তুলে ধরব। আপনারা আজকে জানেন, লক্ষ্য করেছেন, শেয়ারটি কিন্তু ডিভিডেন্ড প্রদান করেছে গত 6 মার্চ। আপনারা দেখেছেন 6 মার্চ শেয়ারটি ডিভিডেন্ড প্রদান করেছে এবং এই ডিভিডেন্ড প্রদান করার পর শেয়ারটি কিন্তু হিউজ ইনকাম বৃদ্ধি গ্রোথ হয়েছে। সেটি ফার্স্ট কোয়ার্টারে 1 টাকা 65 ছিল, দেন সেকেন্ড কোয়ার্টারে 1 টাকা 18, দেন থার্ড কোয়ার্টারে 93 পয়সা। ওভারঅল শেয়ারটি 3 টাকা 76 পয়সা ইপিএস ছিল। কিন্তু এই শেয়ারটি গত 6 মার্চ ডিভিডেন্ড দেওয়ার পর সেটির ইপিএস দেখায় 4 টাকা 79 পয়সা, যা 3 টাকা 76 চাইতেও 1 টাকা 3 পয়সা ইনকামের গ্রোথ আমরা দেখতে পাই এবং 25% ক্যাশ ডিভিডেন্ড শেয়ার প্রতি 2.5 টাকা প্রদান করে, যা অসাধারণ ডিভিডেন্ড বর্তমান বাজার পরিস্থিতি অনুযায়ী। তো এই শেয়ারটির স্বাভাবিকভাবে এটা রহস্যময় আচরণে যে এত ভালো ডিভিডেন্ড প্লাস হিউজ ইনকাম বৃদ্ধি, এরপরও শেয়ারটির কিন্তু প্রাইস আপ হয় নাই। আমরা প্রাইসের লেভেলগুলো যদি দেখি, 300 দিনের এভারেজ প্রাইসই কিন্তু 54 আর শেয়ারটির হাই প্রাইস 170 টাকা 80। তো সেই লেভেল থেকে এখন বটমে 44-এ আছে। তো স্বাভাবিকভাবে শেয়ারটি যে একটা রহস্য আচরণ করছে, এত ভালো ডিভিডেন্ড, এত ভালো ইনকামের গ্রোথ পরও শেয়ারের প্রাইস বাড়ে নাই। দ্যাট মিন্স এমন হতে পারে যে শেয়ারটির প্রাইস বাড়তে দেওয়া হয় নাই বা কালেকশন বা অ্যাকুমুলেটিভ অবস্থানে রয়েছে। যদিও শেয়ারটি 16 মার্চ 45 টাকা 10 পয়সা একটা ক্লোজ ভ্যালু করে, কিন্তু শেয়ারটি এত ভালো অবস্থানের পরও যেহেতু শেয়ারটির প্রাইস আপ হয় নাই, সেহেতু এই শেয়ারকে ঘিরে একটি স্বাভাবিকভাবে সন্দেহ বা রহস্যজনক অবস্থান তৈরি হওয়াই স্বাভাবিক, সেটাই হয়েছে। উপরন্তু শেয়ারটির বর্তমানে পি রেশিও ইনকাম বেড়ে যাওয়ার পর 9.19, যা খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলে। আচ্ছা বন্ধুরা, এই পাইনিয়র ইন্স্যুরেন্স শেয়ারটির লক্ষ্য করা যেতে পারে যে নেট অ্যাসেট ভ্যালু 44 টাকা 65, শেয়ারের প্রাইস 44 টাকা। তো নেট অ্যাসেট ভ্যালু অনুযায়ী কিন্তু 446 টাকা হলেও সেটি ফান্ডামেন্টাল রেশিও বহন করবে এবং 9,78,00,000 শেয়ার এবং বর্তমানে ইপিএস 4 টাকা 79, সেই অনুযায়ী শেয়ারটি কিন্তু 120 লেটেস্ট সার্কুল অনুযায়ী 200 প্লাস হলেও লোন মার্জিন বলবৎ থাকবে। এই পাইনিয়র ইন্স্যুরেন্স সেক্টরের শেয়ারটির আমরা ফেব্রুয়ারি মাসে এর হোল্ডিং যদি তাকাই তাহলে দেখতে পাবো ডিরেক্টর 4,46,00,000, গভর্নমেন্ট কোটায় নেই, ইনস্টিটিউট কোটায় 0.06% বেড়েছে। পাইনিয়র ইন্স্যুরেন্স শেয়ারটি আমরা 9,78,00,000 শেয়ারের মধ্যে ফেব্রুয়ারি হোল্ডিংয়ে আমরা দেখতে পাচ্ছি 0.06% ইনস্টিটিউট কর্তৃক কিছুটা বাই হয়েছে এবং 4,46,00,000 ডিরেক্টরের কাছে 45.62%। ফরেন কোটায় নেই, পাবলিকের কোটায় কিছুটা কমেছে। ওভারঅল 2,65,00,000 শেয়ার আছে। খুব বেশি সংখ্যক শেয়ার কিন্তু ফ্লোটিং নাই। উপরন্তু শেয়ারটি এভারেজ প্রাইস 54 থেকে অনেক কম
এবং ডিভিডেন্ড 6 তারিখে মার্চের 6 তারিখে ডিভিডেন্ড এগুলোর পরও সেটির প্রাইস হাই হয় নাই। 45 টাকা 10 পয়সা পর্যন্ত আমরা ক্লোজ ভ্যালু দেখেছি এবং হায়ার হাই ভ্যালু ওই 45 টাকা 20। তো বন্ধুরা, আমরা এই স্বাভাবিকভাবে এই শেয়ারটি কিন্তু একরকম বটম লেভেলে আছে বলা যাবে, একই দামের আশেপাশে রয়েছে। সুতরাং এই শেয়ারটি যে এত ভালো ইপিএস, ভালো ডিভিডেন্ড পরও শেয়ারটি এইভাবে রহস্যময় দাম না বাড়ার পিছনে অবশ্যই আমি কোনো এখানে রহস্যের গন্ধ পাচ্ছি। সেই হিসেবেই আমি আমার আজকে এই শিরোনাম দিয়ে এই শেয়ারটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম। তো বন্ধুরা, আমার এই আলোচনা আমাদের চ্যানেলের ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে এই আলোচনা, তাই এই আলোচনা দেখে কেউ কোনো বাই সেল বা সিদ্ধান্ত নেবেন না। আপনারা দেখছেন শেয়ারটি 50, 49, 52, 54 এইসব 48, 49 এইসব রেটেই এই অধিকাংশ সময় ঘোরাঘুরি করেছে, ওঠানামা করেছে। তো এখন যে রেটটা আছে এটা কিন্তু বলা যায় একেবারেই লোয়েস্ট রেট, যেহেতু 43, 60, 70 এইসব রেটটাই লোয়েস্ট রেট, সেহেতু এখানে 44 টাকা আছে, বটমে আছে এবং এত ভালো কিছুর পরও সেটি দাম বাড়ে নাই। এটার যে এই রহস্য, এটা অ্যাকুমুলেশন বা কালেকশন বা মেকানিজমের রহস্যও হতে পারে, সেটা পরবর্তীতে এটা বোঝা যাবে। তো সেক্ষেত্রে যদি শেয়ারটি নেক্সটে 45-10 উপরে ক্লোজ ভ্যালু করতে পারে, দ্যাট মিনস 46 টাকা যদি করতে পারে, কারণ 45, 60, 70, 50, 10 এইসব লেভেলে অনেকগুলো ক্লোজ ভ্যালু আছে। যদি শেয়ারটি 46 প্লাস ক্লোজ ভ্যালু করতে পারে, তাহলে কিন্তু শেয়ারটির পুনরায় একটা বড় ধরনের সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা, আমাদের এই আলোচনা আজকে এখানেই শেষ করলাম এবং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।